বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি আলুর দমের একটি রেসিপি নিয়ে এসেছি। এটা আলুর দম না বলেও আলুর ডালনা বলাই ভালো, কারণ এটা আমি ঠিক ডালনার মতো ডুমো ডুমো করে আলুগুলো কেটে একটু অন্যরকমভাবে বানিয়েছি। আলুর দম আমরা যেমনভাবে খাই বা ডালনাও যেভাবে খাই মশলা কষিয়ে, আমি ঠিক সেভাবে না যে একটু সেদ্ধ সেদ্ধ করে বানিয়েছি। আমি এই আলুর ডালনা বানাতে এরকম করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এটা পুরনো আলু, নতুন আলু না। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো রেখে দিয়েছি এক সাইডে, লঙ্কা গুঁড়ো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি সর্ষের তেলটাকে যখন গরম হবে এর মধ্যে লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর তেজপাতা। এই লঙ্কা তেজপাতার একটু ভাজা হলে তখন আমি আদার কুচি, টমেটোর কুচি, আবার লঙ্কার কুচি তিনটাই দিয়ে দিলাম। এটা টমেটোর রসে, আদার রসে, কাঁচা লঙ্কার রসে এই আলুটাকে আমি সেদ্ধ করে নেব। একটু অন্যভাবে, একঘেয়ে আমরা যেভাবে আলুর দম খাই এটা একটু অন্যরকম করে তৈরি। এরকম করে রান্না করলে খুব একটা সময় লাগবে না, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। এখানে আমি হিং দিয়ে দিলাম। এটা ফোড়নেরও কাজ করবে, আবার এটা একটা মশলাও তৈরি করা হচ্ছে এটা দিয়ে। এইভাবে আমি সব কিছু একটু ভেজে ভেজে নিব হালকা করে, কিন্তু খুব একটা ভাজা হবে না। এবারে আমি এর ঘি দিয়ে দিলাম এর মধ্যে। মোটামুটি এই মশলাটা কষানো হয়ে গেল। এবারে আমি কাঁচা আলু জল দিয়ে ভিজিয়ে রেখেছি কেটে, এবার আমি সেই আলুগুলো দিয়ে দেবো। লবণ দিলাম। মোটামুটি এটা তৈরি হয়ে গেল। এবার আমি কাঁচা আলুটা ঢেলে দিলাম। এবারে আমি এখানটায় বেশ কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো জলটা নিয়েছি। চালগুলো আমি তুলে রেখে শুধু আতপ চাল ভেজানো জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে একটা ঘনত্ব আসে, আর নিরামিষ রান্নায় এটা একটা খুব ভালো টেস্ট এনে দেয়। এবার সব দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি ফুটে উঠেছে। ভালো করে উপর নিচ ভালো করে ঘেঁটে দিলাম। তলায় যে আলুটা পড়েছিল সেটা উপরে চলে এলো। এইভাবে ভালো করে ঘেঁটে নিচ্ছি। এবারে আমি আর একটু ঢাকা দিয়ে দেব। এবারে মোটামুটি যে কষানো মশলাগুলোর সঙ্গে
যেগুলো দিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, ওটার সঙ্গে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আছে। গুঁড়ো মশলাগুলো পরে দেওয়ার জন্য এতে মশলার যে সুঘ্রাণটা সেটাও যেমন থাকবে, আবার একটা স্বাদও খুব সুস্বাদু হবে এটাতে। আবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, জল দিলাম আর কি। বেশ খানিকটা জল দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়। এবারে ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম। এবার সব দিয়ে একসাথে সিদ্ধ হবে। এবারে ঝোলটাকে অনেকক্ষণ ফুটতে দিতে হবে, যাতে বেশ একটু আলুগুলো ভেঙে মানে গলে যে একটু গ্রেভিটা ঘন হয়। ভালো মতো ফুটছে, আমার রান্না প্রায় শেষের দিকে। এইভাবে রান্না করে দেখবেন রান্নাটা খেতে খুব ভালো হয়েছে। আর এই যে মশলার একটা সুন্দর সুঘ্রাণ থেকে যায় শেষ পর্যন্ত, খেতেও যেমন সুস্বাদু আর দেখতেও তেমন চমৎকার হয়। রঙটা বেশ টকটকে একটা মশলার রঙ থাকে, দেখলে পরে একটা লোভ লাগে খাওয়ার জন্য। মোটামুটি আমার এটা বেশ ঘন হয়ে এসছে ঝোলটা, আলুগুলোও বেশ সুসিদ্ধ হয়ে এসছে। এটা আমি লুচি দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছি। এবারে একটু এর মধ্যে গলানো ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো।